মাগুরা সদরের মঘি, মালঞ্চি, বেঙ্গা বেরুইল, রাঘবদাইর, শালিখার, ধানেশ্বর গাতি সহ বেশ কিছু ইউনিয়নের মাঠে মাঠে চোখে পড়ে হলুদের সমারোহ। দোল খায় সরিষার ফুল, পাশ দিয়ে হাঁটলেই কানে বাজে মৌমাছির গুনগুন আওয়াজ। খেতে শত শত মৌবাক্স স্থাপন করে চলছে মধু সংগ্রহের কাজ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌচাষীদের পদচারণায় মুখর সরিষার মাঠগুলো। হাজার হাজার মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে, আর মৌচাষীরা প্রতি সপ্তাহে বাক্সগুলো থেকে বিশেষ কায়দায় মধু সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করেন। মৌমাছি আসাতে ফুলের শেষ ফলটা ভালো বড় হচ্ছে এবং যারা মৌমাছি চাক নিয়ে আসছে এদের প্রতি সপ্তাহে প্রায় 10 থেকে 15 মণ মধু আহরণ করতে পারতেছে। সরিষা চাষ করলেও উপকার আছে, মৌমাছির চাক আসলেও মৌমাছির পরাগায়নের জন্য আমরা ফলনটা বেশি পাবো। স্বল্প খরচে লাভ বেশি হওয়ার পাশাপাশি সরিষা চাষের ক্ষেত্রে কৃষকরা বাড়তি কিছু সুবিধা পাওয়ায় কদর বাড়ছে মৌবাক্সের। আর প্রতি মৌসুমে মৌ খামারে কাজ করে কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। প্রথমে 10টা মৌ বক্স দিয়ে শুরু করি, এখন আমার প্রায় 100-র মতো বক্স। ইনশাল্লাহ এই সরিষা ফুলে 2 থেকে 3 লক্ষ টাকার মধু পাবো। এখন অর্ধশত বক্স আছে, এই বক্স থেকে মাসে 1.5 লাখ টাকা ইনকাম আছে। তবে বিক্রির ক্ষেত্রে মধু পরিবহনে পুলিশি হয়রানি ও উৎপাদিত মধুর নির্দিষ্ট বাজার না থাকা সহ রয়েছে নানা প্রতিবন্ধকতাও। জেলা কৃষি কর্মকর্তা জানালেন, উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা নিয়ে মৌ চাষীদের পাশে আছে কৃষি বিভাগ। বিনা সুদে যদি কোনো লোন সরকারি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে লোন দিলে আমাদের মৌমাছিকে খাওয়ানোর সুবিধা হয়। মৌমাছি চাষটা করে যেতে এত প্রাণী, এত রোগের একটা ওষুধ আছে, আমরা কোথাও খুঁজিয়ে কোথাও যাইয়ে কোনো মৌমাছির রোগ রিনামাজি একটা ওষুধ পালাম না। আমরা মৌ বাক্স প্রদান এবং মধু প্রসেসিং যে যন্ত্র আছে সেটাও আমরা কৃষকদেরকে সরবরাহ করছি এবং কৃষকদেরকে মধু উৎপাদনের ক্ষেত্রে বিভিন্নভাবে পাশে থেকে পরামর্শ দিচ্ছি, কিভাবে বিশুদ্ধ এবং নিরাপদ মধু উৎপাদন করা যায় সেই বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় মধু সংগ্রহ করার লক্ষ্যে 6,850টি মৌ বাক্স বসানো হয়েছে। এতে প্রায় 20,000 কেজি মধু উৎপাদন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। প্রতি কেজি মধু পাইকারিতে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। এখন মাগুরা।